ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈশাখ মাসের অর্ধেক শেষ হয়ে গেলেও কালবৈশাখীর দেখা নেই রাজ্যে। সকাল থেকে রাত গরমে পড়ছে দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গে এক নাগাড়ে খেল দেখাচ্ছে তাপপ্রবাহ। একাধিক জায়গায় জারি হয়েছে লাল সতর্কতা। উত্তরবঙ্গেও চলছে তাপপ্রবাহ। বৃষ্টির দেখা কবে, এ প্রশ্ন এখন সকলের মনে। তবে এর মাঝে বৃষ্টি নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো কবে থেকে হতে পারে এই ঝড় বৃষ্টি, কোন কোন জেলায় হতে পারে এই ঝড় বৃষ্টি, তীব্র তাপপ্রবাহ কোন কোন জেলায় অবস্থান করবে, আগামীকাল 29শে এপ্রিল কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। এইবার জেনে নিন এক নজরে। এই মুহূর্তে আমরা বায়ু মোড় থেকে দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার 29শে এপ্রিল থেকে আর্দ্রতাজনিত জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর, যার জেরে সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন আর্দ্রতা অনেকটাই বেড়ে যাচ্ছে, প্রায় 100% যে আর্দ্রতা কিন্তু বেড়ে যাচ্ছে, 99% এখানে বিশনবাবুর, মাদান এবং সিলেট বিভাগে এখানে দেখুন এখানে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এদিকে শুষ্ক আবহাওয়া রয়েছে খুলনা, মেহেরপুর, রাজশাহী তাপমাত্রা অনেকটা বেশি, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এখানে দেখুন কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর জামশেদপুর, রাঁচি, ধানবাদ, পুরুলিয়া, আসানসোল সবটুকু এলাকায় দেখুন শুষ্ক আবহাওয়া, কোনো ধরনের আর্দ্রতাজনিত বাতাস কিন্তু সেখানে নেই। তীব্র তাপপ্রবাহ কিন্তু অবস্থান করছে এখানে। বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু নেই বললে চলে। সিলেট বিভাগের উপর বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অলরেডি। আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখাবো। এরপরে দেখি মঙ্গলবার 30শে এপ্রিল নাগাদ সমুদ্র অঞ্চল থেকে একদম পূর্ব দিক দিয়ে এখানে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে আর্দ্রতাজনিক, এখানে আর্দ্রতা বেড়ে যাচ্ছে, মেঘ তৈরি হতে পারে, সাথে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে দেখুন বুধবারও উত্তরে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায়, এবং 2 তারিখ নাগাদ দেখুন প্রচণ্ড আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে সরাসরি সিলেট বিভাগের উপর দিয়ে। ঢাকা বিভাগের পূর্ব অঞ্চল, চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে সেরকম আপডেট কিন্তু দেওয়া হয়েছে অলরেডি। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা বৃষ্টিবাহী মোড়ে অবস্থান করব। প্রিয় দর্শক, আমরা অলরেডি সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে চলে আসলাম। প্রথমে সোমবার আপডেটটা আমরা একটু দেখাই। দেখুন জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে যেখানে সেখানে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হচ্ছে। এখানে সিলেট বিভাগের অনেক অঞ্চলে দেখুন কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার 29শে এপ্রিল নাগাদ। দেখুন এখানে গতকালও বজ্র সহ ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এদিকে ছড়কাই এই অঞ্চলের দিকে, বিয়ানীবাজার এই অঞ্চলের দিকে, গোপালগঞ্জের দিকে, গোলাপগঞ্জ এই অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি জাইনটাপুরের দিকে, দাওয়াকি এবং এই অঞ্চলের দিকেও কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে। এবং এখানে সিলেট বিভাগের উত্তরের বর্ডার এলাকায় বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে অলরেডি। আগামীকালও ঠিক সেই সব স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এবং পাশাপাশি মঙ্গলবার 30শে এপ্রিলের আপডেটে যদি দেখি তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। দেশের পূর্ব দিকে কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত, তবে তেমন সম্ভাবনা নেই। বুধবার 1 মে দেখুন উত্তর পূর্ব ঠিক সিলেট বিভাগের বর্ডার এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে, ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে বৃহস্পতিবার 2 মে থেকে ঝড় বৃষ্টিপাতের তুমুল সতর্কতা রয়েছে। বিশেষ করে দেশের উত্তর পূর্ব কালবৈশাখী তৈরি হতে পারে মৌলভীবাজার দিয়ে। এখানে কোন কোন এলাকায় আমরা দেখাচ্ছি, এই যে দেখুন আপনারা হাবিবগঞ্জের দিকে, বানিয়াচঞ্জ এই অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী এখানে আঘাত করতে পারে, কালবৈশাখী এখানে কালবৈশাখী আঘাত আনলে অনেকটা ঠান্ডা অনুভব হতে পারে। তবে এদিকে মূলত অন্যান্য জেলার চেয়ে এখানে কিন্তু তাপপ্রবাহ অনেকটাই কম রয়েছে। পশ্চিমবঙ্গ ও বাংলার বেশ কিছু এলাকায় কিন্তু তীব্র তাপপ্রবাহ বয়ে গেলেও এখানে তেমন তাপপ্রবাহ নেই, অনেকটাই কম। সিলেট বিভাগের উপর অনেকটাই কম মৌলভীবাজার, তবে কিছুটা রোদের কিরণ থাকবে অলরেডি। তবে এদিকে দেখুন কামালগঞ্জ, ধর্মনগর, এদিকে আরও অনেক অঞ্চল, এখানে সবটুকু এলাকার দিকে কওয়াই, আমবাসা এই সবটুকু এলাকার দিকে কালবৈশাখী মেঘ আগার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রচণ্ড বেগে। দেখুন ওই সময় সমুদ্র অঞ্চল থেকে এখানে বঙ্গোপসাগর থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু এখানে এই যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখানে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। একটি ঘূর্ণাবর্তও কিন্তু রয়েছে, এখানে লো প্রেশারও, তো এই অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে। দেখুন বঙ্গোপসাগর থেকে এখানে বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে না ভারতের, সেজন্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কারণ এখানে যদি মহান রবির হুকুম হয় তাহলে 2-1টি এলাকায় হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু নেই। এই যে দেখুন
কলকাতা খড়গপুর থেকে শুরু করে মেহেরপুর এই সবটুকু এলাকায়, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, এখানে দেখুন সাতক্ষীরা, এইখানে কিন্তু জলীয় বাষ্প বাতাস যাচ্ছে না। আর এই যে সমস্ত বাতাস কিন্তু বিশেষ করে দেশের একদম এই যে উত্তর পূর্বাঞ্চল যাচ্ছে, যদি মহানগর হুকুম হয় তাহলে ভারী বৃষ্টিপাত হবে, সব এলাকায় ভারী বৃষ্টিপাত হবে কালবৈশাখী যখন। আর এদিকে দেখুন একদম উত্তরে কাকড়াছড়ির দিকে দেখুন, দিঘিনালার দিকে, তারপর এখানে সব এলাকায় উদয়পুর বজ্রসহ প্রচণ্ড শক্তিশালী বৃষ্টিপাত হতে পারে। এটি ধীরে ধীরে এখানে আস্তে আস্তে অনেকটাই দুর্বল হতে পারে, তবে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকছে আগামী 2-3 তারিখ নাগাদ। এই যে দেশের দক্ষিণ অঞ্চলে চকরিয়া, কুতুবদিয়া যদি পরিবর্তন না ঘটে, তবে আবহাওয়া অবশ্যই পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন ঘটতে পারে, আমরা নজর রাখছি অবশ্যই। যদি পরিবর্তন না ঘটে আজকের আপডেট অনুযায়ী এই এলাকার চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, তানচি থেকে শুরু করে সাতকানিয়া, রঙ্গাচুড়ি, তারপর রাজস্থলী, বিলাইচুড়ির দিকে, চট্টগ্রাম, হাটহাজারী, রাঙ্গামাটি, পরিচিতি উপজেলা, মানিকচুরির উপর, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা, সব এলাকায়, ছাগলনাইয়া, পেনিমির সরাই, এই এলাকার দিকে তুমুল বেগে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা থাকবে মে মাসের প্রথম সপ্তাহে, মূলত 2 থেকে 3 তারিখের মধ্যে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা, যা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমরা দেখাবো যে তাপপ্রবাহ, বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে, তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। দেখুন যদি একটু আমরা দেখি, এই যে এখানে সোমবারের আপডেট আমরা চলে যাচ্ছি, ঠিক দুপুরকালীন কত ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা দেখাচ্ছি আমরা, ধৈর্য ধরে দেখুন। দেখুন এখানে অনেক এলাকায় তাপপ্রবাহ কিন্তু অনেকটাই বাড়ছে। খুলনাতে 39, মেহেরপুর প্রায় 44 ডিগ্রিতে দেখুন ব্যাপক তাপপ্রবাহ কিন্তু এখানে দেখা যাবে। রাজশাহীতে প্রায় 43, ঢাকায় 40 পর্যন্ত, কলকাতায় 42 আগামীকাল দেখুন, খড়গপুরে 44, মেদিনীপুর এখানে 44 থাকছে, পুরুলিয়ার দিকে 43, এবং আর একটু বড় করি ম্যাপটা আমরা, বাঁকুড়া 43, দুর্গাপুর প্রায় যে 44 পর্যন্ত, বর্ধমান 43, আরামবাগে 43 পর্যন্ত, তারপর এখানে শান্তিপুর দেখুন, এই যে নদিয়া এই এলাকায় কিন্তু 43, কাতুয়া প্রায় 43, মেহেরপুরে 44, বাংলার পূর্ব দিকে কয়েকটি অঞ্চলে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে, এবং এটি আরও বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তো ঝড়ো বাতাসে বইতে পারে, তীব্র গরমের সতর্কতা অলরেডি রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো বেশ কিছু এলাকা জুড়ে। চরম পূর্বাভাসে দেখা যাচ্ছে আগামী 29 এপ্রিল নাগাদ দেখুন খুলনা বিভাগের সবটুকু এলাকায় রেড অ্যালার্ট, সাতক্ষীরা, শিবনগর। আপনারা একটু আমাদেরকে জানাবেন কি অবস্থা আপনাদের গ্রামের, গরম কেমন এই মুহূর্তে। দেখুন এখানে কলাপাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জের দিকে, লাকাই, মাদান, ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, টাঙ্গাইল, এখানে দেখুন চাবার, এই যে শাইলকুপা, মেহেরপুর, মূলত বাংলার প্রায় যে 80% এলাকায় তীব্র তাপপ্রবাহ। এখানে কিন্তু অলরেডি খুবই গরম, রোদের কিরণ অনেকটাই বেশি, রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো অলরেডি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে দমকা বাতাস থাকতে পারে দেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল জুড়ে। কবে থেকে দেখুন মঙ্গলবার 30 এপ্রিল থেকে একটু একটু করে হাওয়ার দাপট বাড়তে পারে সবটুকু এলাকায়, আমরা আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম এবং পরিচিতি উপজেলার দিক দিয়ে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে দক্ষিণ ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, এবং বুধবার 1 তারিখ নাগাদ ঠিক দুপুরের পর থেকে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 2 তারিখ নাগাদ ঝড়ো বাতাসের গতিমাত্রা খুবই বেশি থাকতে পারে। দেখুন চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। তো অবশ্যই আমরা নজর রাখছি এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর বুকে নেই, তবে আগামী কয়েকদিনে কিছুটা উত্তাল শুরু হতে পারে, কারণ দমকা ঝড়ো বাতাসের কারণে সমুদ্রেতে ঢেউ হতে পারে। তো অবশ্যই জেলেরা সাবধানতা অবলম্বন করবেন। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে সঙ্গে থাকবেন। এটুকু সাথে থাকার জন্য ধন্যবাদ।